এনবিআর বিলুপ্তিকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বুধবার থেকে 3 দিনের কলম বিরতির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অধ্যাদেশের মাধ্যমে এনবিআরকে বিলুপ্তি করার প্রতিবাদে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছে সংগঠনটি। তারা বলছেন, রাজস্ব নীতি বিভাগের শীর্ষ পদগুলো চলে যাবে প্রশাসন ক্যাডারদের দখলে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। একটি পক্ষ মনে করছে, নতুন করে যে রাজস্ব নীতি বিভাগ সৃষ্টি হবে তার প্রধান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কখনোই যেতে পারবেন না কর বা কাস্টমস ক্যাডারের অফিসাররা। তারা মনে করছেন, মূলত রাজস্ব নীতি বিভাগের সর্বোচ্চ পদটি চলে যাচ্ছে প্রশাসন ক্যাডারের হাতে। আমাদের মতামতকে উপেক্ষা করে গতকালকে রাত্রে অনেকটা গোপনীয়ভাবেই এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। এটা একটা এনফোর্সমেন্ট উইং, যেমন পুলিশ এনফোর্সিং এজেন্সি, রেভিনিউ অলসো এনফোর্সিং এজেন্সি। পৃথিবীর সকল দেশেই এনফোর্সিং এজেন্সি হিসেবে রাজস্ব বিভাগটি সবসময় একটি নির্দিষ্ট বিধি দ্বারা গাইডেড হয়। এখানে বিভাগ কনসেপ্টের মধ্যে পৃথিবীর কোনো জায়গাতে নাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অধ্যাদেশ জারির প্রতিবাদে মঙ্গলবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তাদের একটি পক্ষের এই অবস্থান কর্মসূচি। এই কর্মসূচি যখন চলছে, তখন গণমাধ্যম এড়িয়ে অফিস ছাড়েন চেয়ারম্যান আব্দুর রহমান খান। 14 মে, 15 মে এবং 17 মে এই 3 দিন আমাদের এনবিআর এর অধীনস্থ সকল দপ্তর, সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নামের এই প্ল্যাটফর্ম যখন কলম বিরতিতে, তখন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন অধ্যাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। যদিও গণমাধ্যমের মুখোমুখি হননি সংগঠনের নেতারা। আর সোমবার রাতের অধ্যাদেশ দেখে বেশ কয়েকজন ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন থেকে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।